সত্যি মনটা অনেক ভালো হয়ে যাচ্ছে রিয়েলি। পাটিসাপটা আর পিঠে কত লোক ছিল, এখন কেউ নেই, সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। কি গো, ওই আমার মন খারাপ। হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো অনেক দিন পর একটা ফুল ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর ভিডিও করার সত্যিই টাইম পাচ্ছিলাম না, লং ভিডিও করার, কারণ কিছুদিন আগে আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়। আর তার জন্যই ওর সাথে আমাকে সারাক্ষণ থাকতে হয়, যেহেতু ওকে সারাক্ষণ টেক কেয়ার করতে হচ্ছে, তাই ভিডিও করতে পারছিলাম না। তাও ভাবলাম একদিন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, যে সারাদিন আমি কি কি করি ঘুম থেকে উঠে। তো সকালে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে একেবারে 2 গ্লাস হরলিক্স করেছি, একটা ওর একটা আমার জন্য। তারপরে এগুলো আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলে যাব আমি রান্না করতে। আর এই কদিন আমাদের খুবই খারাপ কাটছিল, কারণ ওর একটা পায়ে, বাঁ পায়ের সাইডে একটা চোট পায়, তার জন্য ওকে টোটালি বাড়িতে বসে না। আমি আজ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, কারণ আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাবো, যেহেতু আজকে ছিল রবিবার, আর রবিবারে দিন একটু বাড়িতে ভালো মন্দই রান্না হয়। আর কদিন ধরে সেরকম রান্না টান্না করার ইচ্ছা ছিল না, যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইরেতেও যেহেতু খেতে যেতে পারছিলাম না, তাই প্রথমে আমি এখানে পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। আর আজকের বিরিয়ানি বানাবো, দেখো তোমরা যে বিরিয়ানিটা আমি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আলুটাও ভেজে নেব। যেহেতু আলুতে ও কোনো আলুতে আমি কোনো কালার দিইনি, কারণ আলুতে কালার ও খেতে পছন্দ করে না আমার হাজব্যান্ড, তো তার জন্য। আর আজ প্রথমবার আমি মটন বিরিয়ানি বানাচ্ছি। তো চলো মটন বিরিয়ানিটা আমি কেমন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি বলতে যেভাবে অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল না, তাও কিন্তু হয়ে গেছে। আর কি বলা যাবে, পাটা ওর টোটালি 8টা না 10-12টা সেলাই পড়েছে। আর এক সাইডে ছোট্ট করে একটু ফ্র্যাকচার হয়েছে, তো ওই জন্য একটু পাটা বড় করে প্লাস্টার করা আছে। আর আমাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো আশা করছি আর কারোর সাথে যেন না হয়, কারণ অ্যাক্সিডেন্টটা যে এতটা ভয়ঙ্কর জিনিস হতে পারে সত্যি ভাবা যায় না। আর যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল সে অন্যাস্বীকার মেনেছে যে হ্যাঁ তারই দোষ ছিল। সবসময় যে আমাদের কারণেই, যারা বাইক চালায় তাদের জন্য হয় না, যারা যারা অপর সাইড থাকে তাদের কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টটা হতে পারে। তো এদিকে আমাদের দেখো রান্নাটা অনেকটাই প্রায় হয়ে এসছে। আমি মাটনটা ম্যারিনেট করে গেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর ফার্স্ট টাইম মটন বিরিয়ানি করছি, জানি না কেমন হবে। তো চলো করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আর আশা করছি খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ড ঠিক হয়ে যাবে, তারপর আমরা আবার বাইরে বেরোবো, ঘুরতে যাব। তো দেখা কিছু বলছো না? বলার দরকার নেই, যে খাচ্ছি এতেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। ফার্স্ট টাইম করলাম তো মটন বিরিয়ানি, এর আগে তো কখনো করিই নি। তুমি বিরিয়ানি করেছো তো, তুমি বিরিয়ানি করলে যথেষ্ট। আহ, একটু বেশি বেশি বলছো, আমার বরটা মনে হয়। আর কিছু বলার দরকার নেই। অনেকটা লেট হয়ে গেল, 3টে বেজে গেল বিরিয়ানি করতে গিয়ে। ঠিক আছে, খেয়ে নাও। তখন বিকেল 4টে বাজে, আর 4টে বাজাতেই বাড়ি থেকে চলে এসেছিলো মা, বাবা, দাদার মেয়ে, আর হচ্ছে তোমার একটা পাড়ার একটা মামা, যেহেতু ওনারা অটো করে এসেছিলো। তো বাবা এখানে কত কী নিয়ে এসেছিলো দেখো। আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, হরলিক্স, জামাইয়ের জন্য ডিম, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এই যে আমাদের ননি অনেক দিনের পর আসলো, ইনি হচ্ছে আমার মা। আর ভিতরে বাবা আছে, আরও সবাই আছে। তো চলো তোমাদেরকে একটু বাবাকে দেখাই। আর ননি একাই চলে এসেছিলো, ওর মা বাবা আসেনি, তাও চলে এসেছিলো। আর ইনি হচ্ছে আমার শাশুমা, আর এই যে আমার বাবা, আর ইনি হচ্ছে আমার একজন মামা হয়। আর ওই যে বসে আছে জামাই, তো জামাইকে দেখতে এসেছে। তারপরে বাবা মা চলে যাওয়ার পর চলে এসেছিলো দিদা, আরেকজন দিদা, দিদার বোন উনি। তো 2 দিদা, মাসি, ভাই। তো আজকে মোটামুটি বাড়িতে প্রচুর লোক। আর এখানে বাবা মা এরা বেরিয়ে যাচ্ছে। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারপর নিচের ঘরে কাকিমা এসেছিলো পিঠে দিতে, দুধ পুলি আর পাটিসাপটা দিতে এসেছিলো। সত্যি বলতে কাকিমারা খুবই ভালো, আমাদের বাড়িতে ভাড়াটিয়া ভাড়া থাকে। আর ওনাদের বাড়িতে যা হয় উনি যা করেন আমাদের দেয়। তো উনি ভালোবেসে এত কষ্ট করে খাবারটা নিয়ে এসেছে, আমরা নিশ্চয়ই খাবো। আর শীতকালে তো পিঠে হলে আর কিছুই চায় না।
একটু আগে বাড়িতে কত লোক ছিল, কত হৈ হৈ হচ্ছিলো, তারপরে সবাই চলে গেল। তো যাই হোক, মনটা সত্যি খুবই খারাপ লাগছে। তারপরে কাকিমা আসলো পিঠে দিতে, আর এগুলো দেখে মনটা একটু ভালো লাগছে তাও। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে আমি আমাদের বেডটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, কারণ আজকের আমি বেড কভারটা চেঞ্জ করলাম। যেহেতু বাড়ির লোকজন এসেছিলো, সবাই বসেছিল, তো তার জন্যই চেঞ্জ করে নিলাম। আর এখানে ও বসে আছে, আর গানও চলছিল সাথে, তাই নাচ করতে করতে বরকে একটু নাচ দেখালাম আর বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপরে আমরা ঘুমিয়ে যাব। তো তোমরা বলো কেমন লাগলো এই আমার আজকের নাচ, আর আজকের আমি এটা কী গানে নাচ করছে সেটা কমেন্টে অবশ্যই বলো, দেখি কে কে বলতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত